মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা, আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আগের দিন তোমরা দেখতেই পেয়েছো আমি এসেছিলাম বাপের বাড়ি, এখনও আছি। আজকে থাকবো, কালকে আমি চলে যাব বাড়িতে। তো এই কদিন আমার ভিডিও আপলোড দিতে একটু দেরি হবে, কারণ এখানে তো ওয়াইফাই নেই। আমার একটা ভাইয়ের কাছে আছে, তার কাছে যেতে হবে, বা সে দোকান খুললে তবে। তো আজকে যাব, দেখি সে ওয়াইফাই শেয়ার করে কি। তো সেই কারণে একটু দেরি হবে ভিডিও আপলোড করতে আর কি। তোমরা একটু কষ্ট করে দেখো। তো উঠলাম, তখন ঘড়িতে বাজে 8টা। বাপের বাড়ি মানেই দেরি হবে, একটু খাওয়া দাওয়া, গল্প, এছাড়া আর কোনো কাজকর্ম নেই। কদিন তোমাদের আমি কাজ দেখাতে পারবো না, কারণ যা বুঝতেই পারছো বাপের বাড়ি আছি। আর এই যে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, মেয়েকে ফ্রেশ করালাম, চা করেছি ওদিকে, চাটা খাবো এই যে। আর এই দেখো লাল চা করেছি, কারণ আমার বাপি খেয়ে গেছে দোকানে। আমার বাপি দুধ চা খেয়ে যায় না, যে কারণে। তো আগে চাটা গরম করে নিই, আমি খাবো, আমার বোন খাবে না, আমার মেয়ে খাবো। আমার মেয়ে আর আমি দুজনে চা খাবো। এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 8:30। বাপের বাড়ি মানেই বুঝতে পারো একটু মানে আলিস্যি ভাব আসে সবাই, প্রত্যেকটা মেয়েরই মনে হয় একটু গল্প করি সবার সাথে। তো আজকে সকালবেলা উঠে মা চলে গিয়েছিল দোকানে, আর এদিকে আমি, আমার বোন, আমার মেয়ে আর দিদা চা খেতে খেতে শুরু করেছিলাম গল্প। তো গল্প করতে করতে হয়ে গিয়েছিল প্রায় অনেকটা বেলা, প্রায় 9টা, 9:30 পর্যন্ত আমরা বসে বসে এদিকে গল্প করছিলাম। আমি সচরাচর সকালে করে খাই গ্রিন টি, সেটা তোমরা আমার আগের ভিডিওতে দেখে থাকবে। তো এখানে আমি গ্রিন টি আনিনি, যে কারণে আমি সকালে খাচ্ছিলাম লিকার চা। আমার বাপি সকালে করে লিকার চা খেয়ে যায়, কারণ দোকানে গেলে যদি মানে দুধ চা খেলে একটা অ্যাসিডিটির প্রবলেম থাকে, যে কারণে উনি দুধ চা খায় না, আমার বাপি আর কি। তো সেই কারণে করেছিলাম লিকার চা, তো সেটাই একেবারে করে নিয়েছিলাম। আর আমরা এখানে বসে বসে চা খেয়ে নিচ্ছিলাম। আর মেয়েটাও এদিকে খাওয়ার জন্য বায়না করছিল। ওরও আজকে মানে দুদিনের জন্য যেহেতু এসছি, যে কারণে হরলিক্স আনা হয়নি, তো ওকেও দিয়ে দিয়েছিলাম হালকা করে একটু দুধ গুলে চাই দিয়েছিলাম, ও সেটা খেয়ে নিচ্ছিল। এই যে টিফিন করছি, এখন ঘড়িতে বাজতে যাচ্ছে 10টা। তো এই যে চাউমিন আর শশা, আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো নিরামিষই করেছি। চাউমিন, মা গিয়েছে দোকানে, তো আমিই করলাম চাউমিনটা। একটু ইপি মশলা দিয়েছি, দিয়ে করেছি। কেমন হয়েছে? বৃষ্টি একটু নরম হয়ে গেছে। আমার বড়রা সবাই চলে গেছে সকালবেলায়, ঘড়িতে বাজে 6:30, তখন চলে গেছে ওরা, যে কারণে আমরা 3জনে খেয়ে নিচ্ছি। এই দেখো এই বিড়ালটা কতগুলো ছানাই দেখো। এই দেখো সেইটার এই ভিতরে ঢুকে বসে আছে, এই তো ওই দেখো, ওই যে ভিতরে বসে আছে। আয় আয় আয়, এই আসছে আসছে আসছে, এই তো আয় আয় আয়। দেখো খাচ্ছে, মুড়ি খাচ্ছে। আর এই দেখো এটা কি, ওই যে ওই দেখো, হঠাৎ করে দেখতে পেলাম এইটা। এই দেখো, দেখছো এই যে মনসা তলা আছে, এই মনসা তলা এটা হয়েছে। এই যে এই যে আমরা, আমার ভাই টিফিন করছে। হাই করো, হাই করো। হ্যালো, তোমার চ্যানেলের নাম কি? তো গাইস, যদি ভিডিও ভালো লাগে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে। এটা হচ্ছে আমার ভাই হয়, ওদেরও একটা চ্যানেল আছে ডান্স উইলো। তো ওই চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করো, আমার মতো একটু সাপোর্ট করো, এই আর কি। একটা সাবস্ক্রাইব করেই দেবে। এই যে এবারে এই স্নান করব, অনেক বেলা হয়ে গেল। ও মামা, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, এই যে এইটা আমাদের বাড়ির রাস্তা, এই যে
আয় 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 আয়, ওই দেখো সেইটা আবার লুকিয়ে কেরাম বসে আছে। এই যে ঢুকে যাচ্ছে, ওরা কোথায় থাকে? এই দেখো বেরিয়েছে দুটো, কটা তিনটে আছে, সেইটা তো একদম আসেই নি। বাচ্চাগুলোকে মেরে দেবে। কে? ধুলো ধুলো বিরাট। না না, এবার বড় হয়ে গেছে, ওই যে বেরোচ্ছে আর একটা। বাবা দাঁড়াও, সরো। এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বিয়ের আগে মানে এত বড় ছিল না, এখন মানে পাড় ভেঙে ভেঙে এরকম বড় হয়ে গেছে আর কি এই পুকুরটা। এই দেখো, আর ওইটা যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের ক্লাব, ঠিক আছে। আর তোমাদেরকে দেখায় একবার ঘুরিয়ে, আর ওই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের, ওটা দোতলা, ওটা কিন্তু আমাদের হেলথ সেন্টার, একদম কাছাকাছি এখানে সব কিছু। আর এই দেখো পুকুরটা কত বড় হয়ে গেছে, এই দেখো দেখাই তোমাদেরকে। এই পুকুরে আগে কত সাঁতার কেটেছি, কিন্তু এখন আমার মেয়েরা পুকুরই পায় না যে একটু সাঁতার কাটবে। আমি অনেক সাঁতার কেটেছি, আমি অনেক ছোট্টবেলা থেকে মানে সাঁতার শিখেছি, আমার দাদু আমাকে সাঁতার শিখিয়ে দিয়েছিল। তো তোমাদেরকে আমার বাপের বাড়ির ভিউটা একটু ঘুরে ঘুরে দেখায়। আর এই দেখো, এই হচ্ছে কি আমার বাপের বাড়ি, ঠিক আছে। আমার মানে দাদুরা 5 ভাই, হ্যাঁ, এই 5 ভাইয়ের 5টা বাড়ি দেখতে পাচ্ছ। সেই যে সোজা বাড়িটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাদের বাড়ি, ঠিক আছে। এইখানেই আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আর আমার বিয়ে হয়েছে এই 8 বছর হতে গেল। তো 8 বছর এই বাড়ি ঘর ছেড়ে আছি আর কি, শ্বশুর বাড়ি গিয়ে। তো এখানেই আমি বড় হয়েছি, এখানে খেলাধুলা করেছি, সব কিছু দেখছি। এই দেখো, এই যে আমার বোন, সবাই মিলে বসে একটু আড্ডা মারছি। আর প্রচুর মেঘ করেছে, বৃষ্টি আসবে হয়তো। এই যে, আর ওই একটা ভূতের গল্প আছে, ওইটা বলতে তো এই যে স্নান টান করে দেখো আমি উপরে বসে আছি, আমি আর মা। এই যে আমার মা দোকান থেকে এলো সবে, এর আগে আমাদের দোকান তোমাদের দেখেছি আগের ভিডিওতে, যারা দেখোনি দেখে নিতে পারো আমাদের দোকান। আর মা দোকান থেকে এলো। তো এই যে আমার মা এখন সাজুগুজু করতে বসেছে, এই দেখো হাতে আয়না নিয়ে। হ্যালো বলো, হ্যালো। হ্যালো। আর এখন আমার বাপি আসেনি, 2:30 বাজতে যায়, এখনো কিন্তু ভাত খাওয়া হয়নি। আর আমার আমার মেজদিদাদের দেখবে, দাঁড়াও, আম গাছ আছে একটা, 12 মাসের আম হয়ে আছে, কেমন দেখ, ওই দেখো আম হয়ে আছে, দেখো কেমন। এই যে এটা 12 মাসের আম গাছ, বুঝলে। গাছটা যে খুব বড় তা কিন্তু নয়, কিন্তু প্রচুর আম হয়ে আছে। এই যে, এই দেখো আমার মেয়ে এখন ওই বাড়ি খেলতে গেছে, আমার মেজদাদের বাড়ি খেলতে গেছে। মামার বাড়ি এসছে মানে ঘুমাবে না, ঠিকঠাক টাইমে ঘুমানো নেই। মানে বাড়িতে যেমন রেগুলারিটি মেনটেন করি, সেটা আর মামার বাড়ি এলে করি না। 2-1 দিনের জন্য এসছে, এই আর কি, থাক একটু মজা আনন্দ করুক, এই আর কি। এই হচ্ছে, এখন আমার বোন ঘরে আছে, ও ফোন দেখছে মনে হয়, এখনো কেউ আমরা ভাত খাইনি, যেহেতু দোকান আছে বুঝতেই পারছো দেরি হয় একটু। আর এদিকে দেখো আমার সেজো কাকুর ছেলে কেমন গাছ লাগিয়ে, দেখো এই দেখো কি গাছ এগুলো আমি জানি না, ও টবে টবে লাগিয়েছে। এই দেখো, এই যে এটা কি গাছ বলে আমি ঠিক জানি না। এই তো এই যে, এই দেখো, এই যে ছাদে দিয়েছে সব গাছগুলো। আর এখানে অপরাজিতা ফুলের এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, অপরাজিতা ফুল ছিল। তো অপরাজিতা ফুলের গাছটা মরে গেছে, যে কারণে গাছে শুকনো ডালপালাগুলো আছে, আবার হয়তো বসিয়েছে নাকি বসায়নি, তো বসাবে বলে এখন ওইগুলো খোলেনি, এই আর কি। তো চলো, আজকে যেহেতু নিরামিষ, তো আজকে হয়েছে শুক্তো, মুগের ডাল, আলু ভাজা, চাটনি, এইসব হয়েছে। তো আর কি দেখাবো, এই যেহেতু নিরামিষ আর কি খাওয়া দাওয়া হবে, এইগুলোই হয়েছে। আর মিষ্টি আছে, তো এই খাবো। আমার বড়রা তো সকালে চলে গেছে, আসবে সেই সন্ধ্যাবেলা, এখন আর আসবে না। এই যে এটা আমার মেজ দিদা, মেজ দিদিকে টাটা করো। এই যে ওনাদের বাড়ি আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি, অনেক। না, সবে বাপি এলো তো মনে হয়, না? হ্যাঁ এলো তো, খায় বলি, 2 দিনের জন্য এসছি, বাপির সঙ্গে খাবো। মেজদিদা কেমন করছে, এখনো খাই দিওনি ওদের?
তো ওই জন্য কেমন করছে মেজদিদা। অনেক ওনাদের বাড়ি খেলাধুলা করতাম আমরা, খুব মজা করেছি এই আর কি। একটা আলাদাই টান আছে ওনার প্রতি। তো তোমাদেরকে দেখালাম, একদম নিজের দিদার মতো, খুব ভালোবাসতো আমাদের। এখন একটু বয়স হয়ে গেছে এই যা। না খাইনি এখনো, এই খাবো এবার। তোমার খাওয়া গেছে? আবার তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলে, ঠিক আছে? টাটা। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো তোমাদের দাদাভাই আজ তাড়াতাড়ি একটু এসেছিল, যে কারণে একটু সরাটে গেছিলাম। তো তাড়াহুড়ো করে গেছিলাম, যে কারণে আমি ক্যামেরাটা অন করিনি, এই সবেই ক্যামেরাটা অন করলাম। তো একটা বার করব, যে কারণে একটা শাড়ি কিনতে গেছিলাম। না শাড়িটা বেশি কিছু কিনিনি, গিয়েছিলাম তখন কটা বাজে, 6টা, ওই 6:45টার মধ্যে। এখন 6:30 বাজেই দেখো চলে এসেছে। এই যে দেখো একটা শাড়ি, এই যে এই শাড়িটা কিনেছি। এই যে ও বললো কি এই শাড়িটা নাও, তুমি বার হাতে করবে, ভালো লাগবে, লাল পাড় আছে। তো যে কারণে এই শাড়িটা নিলাম। আর টিপ নিয়েছি, আর একটা সিঁদুর নিয়েছি, লিকুইড সিঁদুর নিয়েছি, এই নিয়েছি, আর কিছু নিইনি। তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করি। ও তাড়াতাড়ি এসেছিলো, যে কারণে বলি তাহলে একটু ঘুরে আসি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পেলে আমি সন্ধ্যাবেলায় গেছিলাম একটু সরাহাটে। সন্ধ্যা ঠিক না, বিকেল বিকেলই গেছিলাম। আমার বর মানে তাড়াতাড়ি এসেছিলো, যে কারণে গেছিলাম সরাহাটে। একটু কেনাকাটি করা ছিল, যেটা তোমাদের দেখালাম। কারণ আমি শনিবার দিনকে একটা বার করব, মানে ঠাকুরের আর কি, যেই কারণেই কেনাকাটিটা করতে গেছিলাম। তো এসে তোমাদের দাদাভাই বলছিল কি একটু চা করে দাও, তো সেটাই আমি করছিলাম। তো ওবেলা দেখতেই পেয়েছিলে আমি করেছিলাম লাল চা খেয়েছিলাম, আর এবেলা করে নিচ্ছিলাম দুধ চা। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমরা এখন পিঠে করছি। এটা হচ্ছে তালের নারকেল পিঠে হচ্ছে, আমি আর দিদা মিলে খোল করছি। এই বউটা কাজ করছে বলে আমার খুব কষ্ট হচ্ছে। এটা আমার জামাইবাবু ভয়ে ছিল, সবসময় আমার পিছনে লাগে। আর সেদিকে মা দিদি মিলে পিঠে পিছনে লাগেনি, সামনেই লাগি। আর সেদিকে আমার দিদি হচ্ছে পিঠে ভাজছে, আর আমরা তিনজন মিলেই বানাচ্ছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। খোল সব এরকম। অত বড় করতে মানে এরম এরম করে নিয়ে না যেতে, অত বড় বড় করতে হবে, ছোট ইয়ে অত বড় বড় কর। এই ইয়ে দা করে এ যা হয় যে ও কি নি তালে যেতে আমার ইয়ে দেবে না। না স্টপ করো, মনে নেই সেদিনকে গল্প করতে করতে ভুলে গেছি। অপরে ইয়ার মনে পড়ে। এই দেখো তালের বড়া করছি আমি। এলেই কিন্তু আমার মা পিঠে করে। তো এবারে যেহেতু তালের সিজনে এসছি, সেই কারণে তালের বড়া হচ্ছে, ওদিকে নারকেল পিঠে হচ্ছে। নারকেল বড়া হচ্ছে। সিজা কই? সিজা পরীক্ষা দিচ্ছ? পরীক্ষা দিচ্ছে? কি কাজ দিচ্ছ ওকে? নামটা নামটা খুব গুলোয়। হ্যাঁ নামটা পারে। গুলোয় তাই গুলো এমন লিখছে, গ্যাস রাখা থেকে নামিয়ে দিয়েছে কেন? এরকম করে ভাজতে সুবিধা। ভালো ফুলছে গো মা, জানো ফুলছে ভালো। যে বসে আছে নাকি? হ্যাঁ কেন বলে? ও না না খুবই হয়নি, ফুলে ফুলে উঠছে তো বেশ। কে কে তালের বড়া খাবে, তালের পিঠে খাবে, চলে এসো। কে কে ডিনার করেছো বলো? আমি আমি কি ডিনার করেছো? কি খেয়েছো বলো? আমি পিঠে খেজুর খেয়েছি। খেজুর খেয়েছি আর পিঠে খেয়েছি। তো সবে ডিনার কমপ্লিট করে নিচের ঘরে আমি চলে এলাম। এই যে এটা আমাদের নিচের ঘর, এই যে। তো সবে মাত্র এলাম নিচে, নিচে আজকে শোবো।
তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা। একটু কিছু এবার স্কুলের নাম বলতে হবে। না বলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই। Good night. গুড নাইট। নেক্সট ভিডিও নেক্সট